বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 19শে জুলাই। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এই দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। বিগত জুলাই 24-এর আন্দোলনের সময় এই দিনটি ফ্যাসিবাদী সরকারের পুলিশ বাহিনীর গুলিতে নিহত হয়েছিল 177 জন। সেই সঙ্গে আজকে 19শে জুলাই তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো একটি জাতীয় সমাবেশ। আমি মনে করি এই সমাবেশের কারণেও এই দিনটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই সমাবেশে জনসমাগম হয়েছিল অগণিত। সারা দেশ থেকে বিপুল পরিমাণ মানুষ এসে এই সমাবেশে যোগদান করেছিল। এই সমাবেশ থেকে 7 দফা দাবি উচ্চারিত হয়েছে। সমাবেশে আগত প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মুখ থেকে। এই 7 দফা দাবিকে যদি আমরা মোটা দাগে ভাগ করি, প্রথমটি হলো জুলাই অভ্যুত্থান সহ বিগত সরকারের আমলে যতগুলো গণহত্যা হয়েছে সবগুলোর বিচার নিশ্চিত করতে হবে এবং আহত পঙ্গু যে ব্যক্তিবর্গ আছে তাদের চিকিৎসা ও তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে হবে। এই জন্য বাংলাদেশের প্রশাসন সহ নির্বাচন কমিশনের বা জনপ্রশাসনে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে। এই সমাবেশে সভাপতির বক্তব্য প্রদানকালে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মঞ্চের মেঝেতে বসেই তার বক্তব্য সমাপ্ত করেন। তিনি তাৎক্ষণিকভাবে ঘোষণা করেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীগণ কোনো সরকারি প্লট পাবেন না এবং কোনো শুল্কমুক্ত গাড়িও পাবেন না। এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এইসব দলের প্রত্যেকটি নেতৃবৃন্দের মুখ থেকে উচ্চারিত হয়েছে এই দাবিগুলো। কাজে আমরা মনে করি এই 7 দফা দাবির বাস্তবায়নের মধ্য দিয়ে প্রয়োজনীয় সংস্কার সাধনের পর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকার। আল্লাহ হাফেজ।